সে ভূতকে তাড়ানোর জন্য বা আত্মাকে তাড়ানোর জন্য যিশু 2000 শুয়োরকে মেরে দিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের খ্রিস্টান সিরিজ পর্ব নাম্বার 6 এবং আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা বুঝতে পারছেন টাইটেল এবং থাম্বনেল দেখে যে যিশু বা ঈসা আলাইহিস সালাম বাইবেল অনুযায়ী তিনি বিনা কারণে 2000 প্রাণীকে হত্যা করেছেন। এখন এই বিষয়টা আমাদের জানতে হবে। এর আগে আমরা একটি উদাহরণ দিই, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। মনে করুন আপনি একজন রাখাল বা আপনার একজন রাখাল আছে আর আপনার প্রায় 2000 মতো গরু আছে বা ছাগল আছে, বা আপনার একটি মুরগির খামার আছে, সেখানে প্রায় 2000 মুরগি আছে। তো আপনি এগুলো পালেন, মানে এগুলো লালন পালন করেন, এগুলোকে খাওয়ান নিয়মিত, মানে আপনি যে হোক এগুলোর লালন পালন করছেন এই প্রাণীগুলো। হ্যাঁ, আপনার 2000 ছাগল আছে বা গরু আছে, আপনি এগুলো লালন পালন করছেন। ঠিক এমন সময় একজন ব্যক্তি আসলো এবং সে ব্যক্তি হচ্ছে জাদু, ভেলকিবাজি ইত্যাদি অনেক কিছু সে জানে, মানে সে ব্যক্তি জাদুকর। এবং সে কী করলো, তার জাদু দেখানোর উদ্দেশ্যে হ্যাঁ সে আপনার একদম সমস্ত প্রাণীগুলোকে মেরে ফেললো জাদু দিয়ে। এখন এই জাদুকর, তাকে কি আপনি ভালো বলবেন? অবশ্যই আপনি ভালো বলবেন না। এই ব্যক্তি একজন হত্যাকারী, খুনি, এগুলোই বলবেন। যে প্রাণী হত্যা করে দিয়েছে বিনা কারণে, এটাই বলবেন। তো এটা হচ্ছে একটি উদাহরণ। আর ঠিক এই ঘটনাটাই বাইবেলে উল্লেখ করা আছে একজন বিশেষ ব্যক্তির নামে। তিনি আমাদের নবী ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টানরা তাকে বলে জিজাস ক্রাইস্ট বা যিশু খ্রিস্ট। যিশু খ্রিস্টর নামে বাইবেলের গসপেলের মধ্যে, এই বাইবেলের নিউ টেস্টামেন্টের যে গসপেলগুলো আছে, মথি, মার্ক, লুক, যোহান, এই 4টি গসপেল, মানে এই 4টি গসপেল বলেন কি যে এই 4টি গসপেল হচ্ছে পুরোটাই এই যিশুর অলৌকিক কাজকর্ম নিয়ে। আসলে কাহিনীটা কি বলেন তো, এই যে আমাদের সমাজে কিছু পীর আছে বা কিছু অলৌকিক কাজকর্ম করতে পারে, জাদু, ভেলকিবাজি ইত্যাদি জানে, এমন অনেক ব্যক্তি আছে। তারা আসলে সাধারণ মানুষকে, যারা অলৌকিক কাজে বিশ্বাস করে, তারপর যারা অশিক্ষিত, কুসংস্কারে বিশ্বাসী, তারা মূলত এদের, মানে তাদেরকে মূলত টার্গেট করে। এরা এরা তাদেরকে টার্গেট করে বিভিন্ন জাদু দেখিয়ে, মানে তার দলে টানার একটি ধান্দা বলতে পারেন। তো এরকমই এই বাইবেলে যে ঘটনাগুলো লেখা আছে যিশুর নামে, এগুলো হচ্ছে মানে যিশুর প্রতি আকৃষ্ট করার ধান্দা মানুষকে। আর আপনারা জানলে অবাক হবেন যে খ্রিস্টান মিশনারিরা, তারা বেশিরভাগই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে, মানে যারা অশিক্ষিত বা কম শিক্ষিত বা এগুলো বিষয়গুলো বুঝে না, অলৌকিক কাজ দেখলে একদম পাগল হয়ে যায়, তাদেরকে টার্গেট করে। এবং তাদেরকে টার্গেট করে করে তারা মানে খ্রিস্টান ধর্মের দাওয়াত দিয়ে খ্রিস্টান বানিয়ে নেয় এভাবে। তো এগুলোই মূলত কাহিনী উল্লেখ করা আছে এই বাইবেলের 4টি গসপেলে। 4টি গসপেল আপনারা পড়তে পারেন, যারা কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে পড়াশোনা করেন তারা অবশ্যই এগুলো পড়াশোনা করেছেন। তো যাই হোক, বিষয়গুলো দিকে না যাই, মূল কাহিনীতে চলে আসি। যে এই কাহিনীগুলো বাইবেলে যিশুর নামে উল্লেখ করা হয়েছে। কোথায় আছে? বাইবেল খুলবেন, গসপেল অফ ম্যাথিউ 8 অধ্যায় 31 থেকে 35 নম্বর ভার্স। এরপর আছে গসপেল অফ লুক 8 অধ্যায় 32 থেকে 35 নম্বর ভার্স। এরপর আছে গসপেল অফ মার্ক 5 অধ্যায় 11 থেকে 17 নম্বর ভার্স। এখানে ঘটনাটা উল্লেখ করা আছে। স্ক্রিনে দেখুন গসপেল অফ মার্ক, আমি পড়ছি। মূলত এখানে কাহিনীটা কি বলেন তো? কাহিনীটা হচ্ছে যে এই দেখুন, যিশু একজন অসুচি আত্মায় পাওয়া লোককে সুস্থ করলেন। এটা হচ্ছে মূল কথা। যে এক ব্যক্তিকে আত্মাতে ধরেছিল, সেই এক ব্যক্তিকে তিনি সুস্থ করেছেন 2000 প্রাণী হত্যার বিনিময়ে, এবং 2000 শুয়োরকে হত্যা করেছে যিশু। এরপর যিশু এবং তার শিষ্যরা হ্রদের উপরে গেরাসেনীদের দেশে এলেন। তিনি নৌকা থেকে নামার সাথে সাথে একটি লোক কবরস্থান থেকে তাঁর সামনে এলো। তাকে অসুচি আত্মায় পেয়েছিল, সে কবরস্থানে বাস করত। কেউ তাকে শেকল দিয়ে বেঁধে রাখতে পারতো না। লোকে বারবার তাকে বেড়ি ও শেকল দিয়ে বাঁধত, কিন্তু সে শেকল ছিঁড়ে ফেলতো এবং বেড়ি ভেঙে টুকরো করতো। কেউ তাকে বশ করতে পারতো না। সে রাত দিন সবসময় কারখানা ও পাহাড়ি জায়গায় থাকতো এবং চিকিৎসার করে লোকদের ভয় দেখাতো এবং ধারালো পাথর দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করতো। সে দূর থেকে যিশুকে দেখে সে প্রণাম করলো আর খুব জোর চেঁচিয়ে বলল, হে ঈশ্বরের সবচেয়ে মহান পুত্র যিশু, আপনি আমায় নিয়ে কি করতে চান? আমি আপনাকে ঈশ্বরের দিব্যি দিচ্ছি, আমাকে যন্ত্রণা দেবেন না। কারণ তিনি তাকে বলেছিলেন, ওহে অসুচি আত্মা, এই লোকটি থেকে বেরিয়ে যাও। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? সে বলল, আমার নাম বাহিনী, কারণ আমরা অনেকগুলো আছি। তখন সে যিশুর কাছে মিনতি করতে লাগলো যেন তাদেরকে সে অঞ্চল থেকে তাড়িয়ে না দেন। সেখানে পর্বতের পাশে একদল শুয়োর চড়ছিল, আর তারা অসুচি আত্মারা যিশুকে অনুনয় করে বলল, আমাদের ওই শুয়োরের পালের মধ্যে ঢুকতে হুকুম দিন। তিনি আমাদেরকে অনুমতি দিলে সেই অসুচি আত্মারা বের হয়ে শুয়োরদের মধ্যে ঢুকে পড়লো। তাতে সেই শুয়োরের পাল, কম বেশি 2000 শুয়োর, দৌড়ে ঢালু পাহাড় দিয়ে হ্রদে গিয়ে পড়লো এবং ডুবে মরলো। একজন মানুষকে ভূতে ধরেছিল। হ্যাঁ, ভূতে ধরেছিল, যে ভূতে ধরা যেটাকে বলে, সে ভূতকে তাড়ানোর জন্য বা আত্মাকে তাড়ানোর জন্য
যিশু 2000 শুয়োরকে মেরে দিল। তাহলে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পেলেন এটা হচ্ছে গসপেল অফ মার্ক অধ্যায় নাম্বার 5 ভার্স 1 থেকে 20। এখানে কাহিনীটা হচ্ছে যে যিশু মানে একজনকে আত্মায় ধরেছিল, এক ব্যক্তিকে ভূতে ধরেছিল, সে ভূতকে তাড়ানোর জন্য যিশু 2000 শুয়োরকে মেরে দিয়েছে। এখন আপনি কি বলবেন এই কাজটা খুব ভালো, এবং মানুষ নাকি এটা দেখে অবাক হয়েছে, আজীব ব্যাপার। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ এটা ভালো কাজ, তাহলে আমরা মুসলিমরা যদি কোনো খ্রিস্টানদের বাড়িতে গিয়ে মনে করেন এক খ্রিস্টান ব্যক্তির 2000 গরু আছে, আমরা গিয়ে গরুকে আগুন দিয়ে জ্বালিয়ে মেরে ফেলে দিলাম, এটা কেমন হবে? এটা নিশ্চয়ই ভালো কাজ হবে এটা অনুযায়ী, কারণ এখানে তো তেমনই কিছু বলা হচ্ছে। আর আরেকটা বিষয় যে একজন মানুষের ভিতর থেকে আত্মা তাড়ানোর জন্য 2000 শুয়োর কেন মারতে হবে? একটা শুয়োর মারলে যদি একজন মানুষের প্রাণ বেঁচে যেত তাহলে তো ভালো হতো, তাই না? তাই বলে একজন মানুষের প্রাণ বাঁচানোর জন্য 2000 শুয়োর মেরে দিতে হবে, এটা কোন ধরনের কথা ভাই? আজীব ব্যাপার। আর এই ঘটনাগুলো যে মিথ্যা, এগুলোর প্রমাণ আপনারা এই 3টি জায়গায় যে রেফারেন্স দিলাম, গসপেল অফ ম্যাথিউ 8 অধ্যায় 31 থেকে 34 নম্বর ভার্স, তারপর গসপেল অফ লুক 8 অধ্যায় 32 থেকে 35 নম্বর ভার্স, এবং মার্ক 5 অধ্যায় 1 থেকে 20 নম্বর ভার্স। এইগুলো পড়লে বুঝতে পারবেন এখানে কন্ট্রাডিকশন আছে। মার্কে বলছে একজন মানুষের থেকে আত্মা বের করেছে, আর লুক আর ম্যাথিউতে বলছে যে দুইজন বা একাধিক মানুষের দেহ থেকে আত্মা বের করেছে, এরকম কথা বলা হচ্ছে, কন্ট্রাডিকশন আছে এদের মধ্যে। তো এটাই যাই হোক, এই জন্য কোরআন বারবার বলে যে আহলে কিতাব তারা নিজেদের ধর্মগ্রন্থকে বিকৃত করেছে। সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত 79, 179 বিভিন্ন জায়গাতে আছে। হচ্ছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নাম্বার 8 ভার্স 28 থেকে দেখতে থাকুন। এখানে আচ্ছা যাই হোক, ভূতে পাওয়া 2জন লোক কবর থেকে বেরিয়ে, হ্যাঁ এখানে 2জনের কথা বলা হচ্ছে, যিশু 2জন লোকের ভূত তাড়ালেন, কিন্তু ওই আমরা মার্কে কি দেখলাম? মার্কে দেখলাম একজনের ভূত তাড়ালেন। তো এটা হচ্ছে কথা যে এখানে বলা হচ্ছে যিশু 2জন লোককে সুস্থ করলেন, ওখানে বলা হচ্ছে মার্কে বলা হচ্ছে একজন লোককে সুস্থ করলেন। কন্ট্রাডিকশন। সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 82। আল্লাহর কিতাবে কোনো রকম কন্ট্রাডিকশন থাকতে পারে না। অর্থাৎ আল্লাহ বলছেন যদি এই কোরআন আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে আসতো তাহলে অবশ্যই তাতে অনেক বৈপরীত্য থাকতো, কিন্তু আল্লাহর কিতাবে পবিত্র কোরআনে কোনো বৈপরীত্য নেই। হ্যাঁ, তাহলে এই বাইবেল যদি আল্লাহর আসমানি কিতাব হতো এখানেও কোনো বৈপরীত্য থাকতো না, কিন্তু এগুলো আল্লাহর আসমানি কিতাব নয়, এইগুলো মানুষ পরবর্তীতে বিকৃত করেছে। এই কাহিনীগুলো জাল কাহিনীগুলো সংযোজন করেছে যিশুর নামে, তাও আবার। বুঝতে পারছেন ব্যাপারগুলো? তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, বাইবেলের কন্ট্রাডিকশন যখন আলোচনা করব, বৈপরীত্য, তখন অনেকগুলো এপিসোড আসবে, সেখানে আবার এগুলো কথা বলবো। তো মূল কথা হচ্ছে যে ভাই, একজন মানুষকে বাঁচানোর জন্য বা 2জন মানুষকে বাঁচানোর জন্য 2000 শুয়োরকে মেরে দিল যিশু, এটা কেমন কথা? এটা কি কোনোভাবে লজিক্যাল হতে পারে? যারা ওই তান্ত্রিক বা আছে, যারা মূলত ওই ভূত জিন আত্মা এগুলো নিয়ে কাজ করে আর কি, এগুলো যারা তাড়ায় তারা কি এমন কোনো কাজ করে যে একজন মানুষকে বাঁচানোর জন্য 2000 প্রাণীকে মেরে দিতে হবে, এরকম কোনো কাজ করে তারা? এরকম কোনো কাজ তো করে না। তো এটা কোনোভাবে অলৌকিক কাজ হতে পারে না যিশুর। এগুলো হচ্ছে কি যিশুকে ঈশ্বর প্রমাণ করতে গিয়ে এরা কাহিনী তৈরি করেছে, এটা হচ্ছে মূল কাহিনী, আর কিছু না। যিশুর নামে এগুলো তারা চালিয়ে দিচ্ছে এভাবেই। অথচ ইসলামের শিক্ষা কি সুন্দর দেখুন। ইসলামের শিক্ষা হচ্ছে এমন যে একটা প্রাণীকে যদি আপনি খাবার খাওয়ান, হ্যাঁ, তাহলে তার জন্য আপনার গুনাহ মাফ হতে পারে। আবার যদি একটি প্রাণীকে আপনি বেঁধে রাখেন, কষ্ট দিয়ে দেন বা কষ্ট দেন, না খাইয়ে কষ্ট দেন, ফলে যদি সে প্রাণী মারা যায় তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই দুটি ঘটনা উল্লেখ করব হাদিস থেকে এখন। সহিহ বুখারীর 3321 এবং 3467 নম্বর হাদিস, এবং এই হাদিসটা আর উল্লেখ করা আছে সহিহ মুসলিমে, ইন্টারন্যাশনাল নাম্বার আপনারা দেখবেন 2245, এবং আপনারা ইসলামিক ফাউন্ডেশন সহিহ মুসলিম হাদিস নাম্বার 5666, এবং হাদিস একাডেমি 5753, 5754, এই হাদিসগুলোর রেফারেন্স দিলাম। এই হাদিসগুলো আপনারা দেখবেন, একটা দেখলে যথেষ্ট। আমি একটা স্ক্রিনে দিচ্ছি সহিহ বুখারীরটা, যে 3321 নম্বর হাদিস সহিহ বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সূত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যভিচারিণীকে ক্ষমা করে দেওয়া হয়। সে একটি কুকুরের কাছ দিয়ে যাচ্ছিল, তখন সে দেখতে পেল কুকুরটি একটি কূপের পাশে বসে হাঁপাচ্ছে। রাবী বললেন, পানির পিপাসা তাকে মুমূর্ষু করে দিয়েছিল। তখন সেই নারী তার মোজা খুলে তার ওড়নার সঙ্গে বাঁধল, অতঃপর কূপ হতে পানি তুলল এবং কুকুরটিকে পান করালো। এই কারণে তাকে ক্ষমা করে দেওয়া হলো। ঘটনাটা বুঝতে পারলেন যে একটা বেশ্যা মেয়ে ছিল, সে কিন্তু মুসলিম না, হ্যাঁ, অন্যান্য বর্ণনাতে বলা হচ্ছে ইহুদি মহিলা ছিল। তো যাই হোক, সে একটি মেয়ে ছিল,
একটি মেয়ে ছিল, একটি বেশ্যা মেয়ে ছিল, অর্থাৎ তার কাজ ছিল বেশ্যাবৃত্তি করা, সে ছিল ব্যভিচারিণী। তো এই বেশ্যা মেয়ে সে একটি কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল এবং দেখলো যে কুকুরটি হাঁপাচ্ছে, অনেক পিপাসা পেয়েছে কুকুরটির। তখন সে তার মোজা দিয়ে পানি তুলে কুকুরটিকে পান করালো, তার ফলে তাকে মাফ করে দেওয়া হলো। চিন্তা করুন, একটি কুত্তা, মানে কুত্তা, ডগ, হ্যাঁ, এখানে তো যিশু শুয়োরকে মেরে দিল, কিন্তু এখানে কি কুত্তা, ডগ, এই কুত্তা ডগকে যদি পানি পান করে তার ফলে মানুষ মানে ক্ষমা পাওয়ার একটি সম্ভাবনা আছে, এখানে উল্লেখ করা আছে। অর্থাৎ যদি আপনি কোনো ক্ষুধার্ত পশু পাখি বা প্রাণীকে খাবার খাওয়ান, হতে পারে সেটা কুত্তা, বিলাই বা অন্য কিছু, যে কোনো কিছু হতে পারে প্রাণী, যদি খাবার খাওয়ান তাহলে তার বিনিময়ে আপনার গুনাহ ক্ষমা হওয়ার সম্ভাবনা আছে। এই হাদিস থেকে আমরা শিখতে পারি এটা। এই হাদিস থেকে আমরা এই শিক্ষাটা পাচ্ছি। অপরদিকে যিশু কী করলো? যিশু মানে প্রাণীকে হত্যা করে দিল 2000, আজীব ব্যাপার। আরও একটি ঘটনা, যে এক ব্যক্তি, এক মহিলা, তার একটি বিড়াল ছিল, সে বিড়ালকে খেতে দিত না, বেঁধে রেখেছিল, যার কারণে তাকে জাহান্নামে যেতে হয়েছিল। এই ঘটনা কোথায় পাবেন? এই ঘটনা পাবেন সহিহ বুখারীতে, হাদিস নাম্বার হচ্ছে 3318। এছাড়াও আছে হাদিস নাম্বার 2365। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি মেয়ে লোককে একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়। সে নিজেও বিড়ালটিকে পানাহার করায়নি এবং তাকে ছেড়েও দেয়নি, যে যাতে করে সে নিজে জমিনের পোকামাকড় খেতে পারে। অর্থাৎ একটি বিড়াল ছিল এক মহিলার, সে বিড়ালকে সে খেতে দেয়নি, অর্থাৎ সে দায়িত্বহীনতার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। চিন্তা করুন যে একটি প্রাণীকে দায়িত্বহীনতাভাবে খেতে না দিয়ে বেঁধে রেখে হত্যা করার কারণে মহিলাকে জাহান্নামে যেতে হচ্ছে, আর যিশু বিনা কারণে 2000 শুয়োর মেরে দিল বাইবেলে। চিন্তা করুন কিভাবে হতে পারে এটা? এটা কি কোনোভাবে একজন নবীর কাজ হতে পারে? এটা সম্ভব? কোনোভাবে এটা সম্ভব না। তো যাই হোক, এই সমস্ত ঘটনা বিশ্লেষণ করলে বোঝা যায় যে এই বাইবেলের ঘটনাগুলো জাল করা হয়েছে যিশুর নামে। এগুলো সব মিথ্যা ঘটনা। আপনারা বাইবেল পড়ুন, কোরআন হাদিস পড়ুন এবং তুলনা করুন। তুলনা করে দেখুন যে কোনটা সঠিক, কোনটা লজিক্যাল। এসব আনলজিক্যাল, ইললজিক্যাল, বিনা কারণে জাদু দিয়ে 2000 প্রাণীকে হত্যা করে দেওয়া, এগুলো ইললজিক্যাল। যিশু গত পর্বে আলোচনা করেছিলাম, বিনা কারণে মানে বৃক্ষ নিধন করে দিল, গাছ মেরে ফেলে দিল, উদ্ভিদকে মেরে ফেলে দিল, এখন আবার প্রাণীকে মেরে ফেলে দিচ্ছে। এগুলো কী ভাই? পরবর্তীতে এই সিরিজের আরও অনেক আলোচনা আসবে, সেখানে তো আরও দেখতেই পাবেন কত জঘন্য বিষয়গুলো রয়েছে বাইবেলের মধ্যে। তো যাই হোক, আজকে বিদায় নিচ্ছি। আর আপনারা সত্য খুঁজতে থাকুন, যারা খ্রিস্টান আছেন আপনারা সত্য খুঁজতে থাকুন, সত্য আপনাদের মুক্তি দেবে ইনশাআল্লাহ। যেমনটা যিশু খ্রিস্ট, জিজাস ক্রাইস্ট, তিনি বলেছেন, বাইবেলে উল্লেখ করা আছে, গসপেল অফ জন অধ্যায় নাম্বার 8 ভার্স নাম্বার 32, তুমি সত্য খোঁজো, সত্যই তোমাকে মুক্তি দিবে। সুতরাং আপনারা সত্য খুঁজতে থাকুন, ইনশাআল্লাহ সত্য আপনাদের মুক্তি দিবে। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।